ওসমান হাদিকে নিয়ে মানুষের যে আবেগ, মানুষের যে ভালোবাসা, তার এক রকমের বহিঃপ্রকাশ কিন্তু আজকে ঘটে চলেছে জাতীয় সংসদ ভবন এলাকায়। অশ্রুবিহ্বল, শোকবিহ্বল মানুষ কাতারে কাতারে সারিবদ্ধভাবে এসে জড়ো হচ্ছেন এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজায় শরিক হতে। ওসমান হাদি গুলিবিদ্ধ হন, ওসমান হাদি গুলিবিদ্ধ হন আততায়ীর হাতে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন, তার নির্বাচনী প্রচারের কাজ শেষে তিনি যখন যাচ্ছিলেন পুরনো পল্টন এলাকা দিয়ে, তখন তাকে আততায়ীরা গুলি করে। গুলিবিদ্ধ ওসমান হাদিকে প্রথমে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে এবং পরে রাজধানীর এভার কেয়ারে নিয়ে যাওয়া হয় তার চিকিৎসার জন্য, এবং সর্বশেষ তাকে সর্বোন্নত চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে করে, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের একটি হাসপাতালে। সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এবং চিকিৎসকদের প্রাণান্তকর চেষ্টাকে বিফল করে দিয়ে ওসমান হাদি চলে যান না ফেরার দেশে, এবং তার মৃত্যুতে কিন্তু সারা দেশে শোকের ছায়া নেমে আসে এবং তার ওপরে এই হামলা কেন করা হলো, তার উপরে কারা হামলা করলো, কেন হামলা করলো, তাদের উদ্দেশ্য কি, এটি খুঁজে বের করার জন্য কিন্তু সরকারের প্রতি সাধারণ মানুষের চাপ বাড়তে থাকে। যদিও হামলাকারী হিসেবে যাদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে তাদের এখনও আইনের আওতায় আনা যায়নি। এই জন্য কিন্তু শোকাতুর মানুষের মধ্যে যেমন শোক রয়েছে, শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে, কিন্তু তাদের মধ্যে একই সঙ্গে এক ধরনের ক্ষোভও কাজ করছে যে কেন এরকম একটি ঘটনার পরে কেন খুঁজে বের করা যাচ্ছে না, কেন আইনের আওতায় আনা যাচ্ছে না অপরাধীদের। সরকারের যেই এই ঘটনায় সরকারের স্পষ্ট ব্যর্থতা কথা তারা বলছেন, এবং বিভিন্ন মহল থেকে সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনে তাদের পদত্যাগেরও দাবি উঠে এসেছে বিভিন্নভাবে। এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে ওসমান হাদির নামাজে জানাজার যে স্থলটি, যে স্থানটি নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন যে মাঠটি, সেই মাঠটি কিন্তু প্রায় পরিপূর্ণ হয়ে গেছে এবং আগামী কয়েক মিনিটের মধ্যেই, আগামী কিছুক্ষণের মধ্যেই এই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এটি কিন্তু মনে হচ্ছে, এবং এটি নিশ্চিতভাবেই বলা যাচ্ছে। কারণ মানুষের যেই অপেক্ষমান, মানুষের যেই সারি, যে লাইন আমরা দেখতে পাচ্ছি মানিক মিয়া এভিনিউ হয়ে খামারবাড়ি থেকে ফার্মগেট অভিমুখী, সেখান থেকে স্পষ্টভাবেই বলা যায় যে এই মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এবং শ্রদ্ধাবনত মানুষের ঢল, এখানে মানুষের যে ঢল নেমেছে সেই ঢলে সেই মানুষের স্রোতকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এখানে আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি। এবং যেমনটি বলছিলাম আগে, যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, ইনি এই জানাজায় শরিক হবেন এবং তিনি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আরও ব্যক্তিবর্গ এই জানাজায় শরিক হবেন। স্বভাবতই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যে বিশেষ বাহিনী রয়েছে, সেই বাহিনীর সদস্যদের উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করছি।